প্রিয় বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত কঙ্কাবতী উপন্যাসের খণ্ডাংশ থেকে আমি আজকে একটি পর্বে মোট 140টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করব, যা তোমাদের 100% কাজে লাগবে। তো ভিডিওটি বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। দেখো, প্রথম প্রশ্ন, কঙ্কাবতী কার লেখা? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা। কঙ্কাবতী কী ধরনের রচনা? হাস্যরসাত্মক উপন্যাস। কঙ্কাবতী উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো। 1892 খ্রিস্টাব্দ। নেক্সট, বন, জঙ্গল, গিরি, গুহা অতিক্রম করে কে চলেছে? কঙ্কাবতী। কঙ্কাবতী কিসের মতো চলেছে? উন্মাদিনীর মতো। 6 নম্বর, অনেক পথ অতিক্রম করার পরেও কঙ্কাবতী কি দেখতে পেল না? গ্রাম। নেক্সট, রাত পেরিয়ে সূর্য উদয় হলেও কার সঙ্গে কঙ্কাবতীর সাক্ষাৎ হলো না? জনমানবের সঙ্গে। 8 নম্বর, কঙ্কাবতী এইরূপ চিন্তা করিতেছেন। কঙ্কাবতী কোন চিন্তা করছিল? কোন দিকে যাবে, কাকে জিজ্ঞাসা করবে? নেক্সট, কঙ্কাবতী যখন চিন্তা করছিল তখন সামনে কাকে দেখতে পেল? একটি ব্যাঙকে। 10, ব্যাঙের কেমন মূর্তি দেখে কঙ্কাবতী বিস্মিত হয়েছিল? অপূর্ব মূর্তি। ব্যাঙের মাথায় কি ছিল? হ্যাট। ব্যাঙের গায়ে কি ছিল? কোট। 13, ব্যাঙের কোমরে কি ছিল? পেন্টুলেন। 14 নম্বর প্রশ্নোত্তর, ব্যাঙ কিসের পোশাক পরেছে? সাহেবের পোশাক। ব্যাঙকে আর চেনা যায় না কেন? ব্যাঙ সাহেবের পোশাক পরেছিল, তাই তাকে চেনা যাচ্ছিল না। 16, সাবান মেখেও ব্যাঙের কোন বিষয়টি পরিবর্তিত হয়নি? গায়ের রং। 17, সাবান মেখেও ব্যাঙের গায়ে রং কার মতো হয়নি? সাহেবের মতো। নেক্সট, ব্যাঙের কোন জিনিসটি কেনা হয়ে ওঠেনি? পায়ের জুতা। ইহার পর তখন কিনিয়া পরিবেন? কে কি কিনে পরবেন? ব্যাঙ তার পায়ের জুতা কিনে পরবেন। 20, সাহেবের পোশাক পরে কোথায় হাত রেখে ব্যাঙ সদর্পে চলেছিল? 2 পকেটে হাত রেখে। নেক্সট, এই ঘোর দুঃখের সময়ও কঙ্কাবতীর মুখে ঈষৎ একটু হাসি দেখা দিল কেন? ব্যাঙের হাস্যকর সাহেবী পোশাক পরা দেখে। কঙ্কাবতী মনে করিলেন। কঙ্কাবতী কি মনে করলেন? ব্যাঙকে পথ জিজ্ঞাসা করবেন। 23, কঙ্কাবতী ব্যাঙকে কি বলে সম্বোধন করলেন? ব্যাঙ মহাশয় বলে। পরের প্রশ্ন, কঙ্কাবতী ব্যাঙকে কিসের কথা জিজ্ঞাসা করলেন? গ্রামের কথা। 25, কোন দিক দিয়া যাইলে লোকালয়ে পৌঁছিব? কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? কঙ্কাবতী ব্যাঙের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। 26, কোন দিক দিয়া যাইলে লোকালয়ে পৌঁছিব? এর উত্তরে ব্যাঙ কি জানিয়েছেন? হিট, মিট, ফ্যাট। মনে রাখবে, ব্যাঙ প্রথমেই কিন্তু হিট, মিট, ফ্যাট বলেছিল। পরের প্রশ্ন, আপনি কি বলিলেন তাহা আমি বুঝিতে পারিলাম না। কে কার উদ্দেশ্যে বলেছেন? কঙ্কাবতী ব্যাঙের উদ্দেশ্যে বলেছেন। 28, কোন দিক দিয়া যাইলে গ্রামে গিয়া উপস্থিত হইতে পারা যায়? কঙ্কাবতীর এই প্রশ্নের উত্তরে ব্যাঙ কি জানিয়েছেন? হিস, ফিশ, ড্যাম। নেক্সট, ব্যাঙ কোন ভাষায় কথা বলছিল বলে কঙ্কাবতী মনে করেছেন? ইংরেজি ভাষায়। 30, কঙ্কাবতী কোন ভাষা পড়েননি? ইংরেজি ভাষা। নেক্সট, তাহা হইলে আমি বুঝিতে পারি। ব্যাঙ কোন ভাষায় কথা বললে কঙ্কাবতী বুঝতে পারবেন? বাংলা ভাষায়। 32, এদিক ওদিক চাহিয়া দেখিলেন। কে এদিক ওদিক চেয়ে দেখলেন? ব্যাঙ। নেক্সট, ব্যাঙ এদিক ওদিক তাকিয়ে কি দেখতে পেলেন? কেউ কোথাও নেই। নেক্সট, ব্যাঙের এদিক ওদিক তাকানোর কারণ কি? লোকে যদি শোনে যে ব্যাঙ বাংলায় কথা বলছেন তাহলে তার জাত যাবে, সকলে তাকে নেটিভ মনে করবে। এখানে সকলের লেখা হয়ে গেছে, ওখানে হবে সকলে তাকে নেটিভ মনে করবে। নেটিভ শব্দের অর্থ কি? নিচু স্থানীয় বাসিন্দা। পরের প্রশ্ন, তখন বাংলা কথা বলিতে তাহার সাহস হইল। কখন ব্যাঙের কথা বাংলা কথা বলতে সাহস হলো? যখন চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেলেন না তখন। পরের প্রশ্ন, কঙ্কাবতীর দিকে ব্যাঙ কেমন দৃষ্টিতে তাকান? কোপ দৃষ্টিতে। কোপ দৃষ্টি বলতে কি বোঝায়? ক্রোধপূর্ণ দৃষ্টি, অর্থাৎ অত্যন্ত রাগান্বিত দৃষ্টি। 39, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ব্যাঙ কঙ্কাবতীকে কি বলে সম্বোধন করেছেন? এই বানানটা মিস্টেক হয়েছে, ছুরি। 6 হস্যুর মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। ছুরি বলে সম্বোধন করেছেন। ব্যাঙের ক্রুদ্ধ হওয়ার কারণ কি? কঙ্কাবতী তাকে ব্যাঙ মশাই বলেছেন।
পরের প্রশ্ন, সাহেব বলিতে তোর কি হয়? কে কাকে বলেছেন? ব্যাং কঙ্কাবতীকে বলেছেন। নেক্সট, কোথাকার ছুরি রে তুই? বক্তাকে, ব্যাং। পরের প্রশ্ন, আমার অপরাধ হইয়াছে, আমাকে ক্ষমা করুন। এই প্রসঙ্গে কঙ্কাবতী ব্যাংকে কি বলে সম্বোধন করেছেন? সাহেব বলে। জেনে নেব 44 নম্বর প্রশ্নোত্তর। এক্ষণে গ্রামে যাইব, কোন দিক দিয়া অনুগ্রহ করে আমাকে বলিয়া দিন। কে কার কাছে কথাটি বলেছেন? কঙ্কাবতী ব্যাঙের কাছে বলেছেন। এই কথা শুনিয়া ব্যাং আরও জ্বলিয়া উঠিলেন। কোন কথা শুনে ব্যাং জ্বলে ওঠেন? কঙ্কাবতীর মুখে ব্যাং শব্দটি শুনে। নেক্সট, ক্রোধাবিষ্ট শব্দের অর্থ কী? অত্যন্ত রাগে বা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে। মানা করিলেও শুনে না, কথা গ্রাহ্য হয় না। কে মানা করলেও শোনে না? কঙ্কাবতী। পরের প্রশ্ন, কেন? আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি? ব্যাঙের নামটা কি? মিস্টার গামিস। নেক্সট, মহাশয় আমার অপরাধ হইয়াছে, না জানিয়া অপরাধ করিয়াছি, আমাকে ক্ষমা করুন। কঙ্কাবতী কোন বিষয়টি জানতেন না? ব্যাঙের নাম মিস্টার গামিস, এই বিষয়টি জানতেন না। পরের প্রশ্ন, বড় বিপদে আমি পড়িয়াছি। কে বড় বিপদে পড়েছেন? কঙ্কাবতী। কঙ্কাবতী কাকে হারিয়েছেন? তার প্রাণের পতিকে। পতি শব্দের অর্থ কী? স্বামী। কঙ্কাবতী গ্রাম অনুসন্ধান করছেন কেন? তার স্বামীর চিকিৎসার জন্য। পরের প্রশ্ন, কঙ্কাবতীর বড় বিপদটি কী? তার স্বামী অসুস্থ। 55, রাত্রি মাত্র বিলম্ব আর করিতে পারি না। কে বিলম্ব করতে পারছেন না? কঙ্কাবতী। বিলম্ব শব্দের অর্থ কী? দেরি বা অপেক্ষা। পরের প্রশ্ন, কঙ্কাবতীর বিলম্ব না করতে পারার কারণ কি? তার স্বামী গুরুতর অসুস্থ। 58, এই হতভাগিনীর প্রতি দয়া করিয়া বলিয়া দিন। কঙ্কাবতী ব্যাঙের কাছে কোন দয়া প্রার্থনা করেছেন? কোন দিক দিয়ে গেলে বা কোন দিকে গেলে গ্রাম পাওয়া যাবে, এটা জানিয়ে দিতে বলেছেন। 60, সেজন্য ব্যাঙের শরীর শীতল হইল, রাগ একেবারে পড়িয়া গেল। কোন কারণে ব্যাঙের রাগ কমে গেল? কঙ্কাবতীর মুখে সাহেব এবং মিস্টার গামিস নামটি শুনে। নেক্সট, কঙ্কাবতীর প্রতি হৃষ্ট হইয়া ব্যাঙ জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আমি সাহেব হইয়াছি কেন তা জানো? হৃষ্ট শব্দের অর্থ কী? খুশি, আনন্দিত বা উৎফুল্লিত বা উল্লসিত, সব রকমই হবে, যেটা অপশনে পাবে সেইটাই ঠিক দেবে। আগে না, আমি জানি না। কঙ্কাবতী কি জানেন না? ব্যাঙ সাহেব কেন হয়েছেন এটা জানেন না। নেক্সট, ব্যাঙ কঙ্কাবতীকে কি বলে সম্বোধন করেছেন? লঙ্কাবতী বলে। 64, ব্যাঙ যখন বনের ভিতর বসেছিলেন তখন সেই পথ দিয়ে কে আসছিল? হাতি। আমি মনে করলাম। ব্যাঙ কি মনে করেছিলেন? ব্যাঙের মান মর্যাদা রক্ষা করে অনেক ভয়ের সাথে হাতি তার পাশ দিয়ে চলে যাবে। 66, একবার আস্পর্ধার কথা শুনো। কার আস্পর্ধার কথা ব্যাঙ শুনিয়েছেন? হাতির। নেক্সট, একবার আস্পর্ধার কথা শুনো, হাতিটি কিভাবে গিয়েছিল? ব্যাঙকে ডিঙিয়ে গিয়েছিল। 68, হাতি ব্যাঙকে ডিঙিয়ে গেলে ব্যাঙের কি অবস্থা হয়েছিল? রাগে তার সর্বশরীর কাঁপতে লেগেছিল। 69, রাগ হলে কার জ্ঞান থাকে না? ব্যাঙের। আমার ভয়ে তাই সবাই সদাই সশঙ্কিত। কার ভয়ে সবাই সদাই সশঙ্কিত? ব্যাঙের ভয়ে। নেক্সট, ব্যাঙের ভয়ে সবাই সদাই সশঙ্কিত কেন? রাগ হলে ব্যাঙের জ্ঞান থাকে না তাই। সশঙ্কিত শব্দের অর্থ কী? ভীত বা ত্রস্ত। 82 নম্বর প্রশ্নোত্তর। আমি ভাবিলাম হাতিকে একবার উত্তম রূপে শিক্ষা দিতে হইবে। হাতিকে শিক্ষা দিতে ব্যাঙ কি বলেছিলেন? উট কপালি চিরুনদাতি, এটা রয় হস্য, হ্যাঁ। উট কপালি চিরুনদাতি বড় যে ডিঙুলি মোড়ে। নেক্সট, কেমন বেশ বলি নাই লঙ্কাবতী? কোন কথাকে ব্যাঙ বেশ মনে করেছেন? উট কপালি চিরুনদাতি, এটা হস্যকার হবে। চিরুনদাতি বড় যে ডিঙুলি মোড়ে, এই কথাটাকে ব্যাঙ বেশ মনে করেছেন। 84, আপনি উত্তম বলিয়াছেন। বক্তাকে, কঙ্কাবতী। আর আমি এখানে অপেক্ষা করিতে পারি না। কঙ্কাবতী অপেক্ষা করতে না পারার কারণ কি? তার স্বামী অসুস্থ এবং ব্যাঙ তাকে গ্রামে যাওয়ার পথ বলে দিচ্ছে না। নেক্সট, ব্যাঙ দুষ্ট হাতির কোন কথাটি কঙ্কাবতীকে শোনাতে চেয়েছেন? উত্তরটি দেখে নাও। ব্যাঙের রাগ দেখেও হাতির প্রাণে ভয় হলো না, এই কথাটি শোনাতে চেয়েছেন। নেক্সট, ব্যাঙের কথার উত্তরে হাতি কি জবাব দিয়েছিল? থাক থাক থাক, থ্যাবড়া নাকি ধর্মে রেখেছে তোড়ে।
নেক্সট প্রশ্ন, আমার কি থ্যাবড়া নাক? কে কার কাছে জানতে চেয়েছেন? ব্যাঙ কঙ্কাবতীর কাছে জানতে চেয়েছেন। কঙ্কাবতী ভাবিলেন যে, কঙ্কাবতী কি ভাবলেন? নাক নিয়ে কাকড়ার অভিমান হয়েছিল, আবার এই ব্যাঙটিরও অভিমান হয়েছে। নেক্সট, ভেক শব্দের অর্থ কী? ব্যাঙ। এই ভেকটিরও সেই অভিমান। কোন অভিমানের কথা বলা হয়েছে? নাক নিয়ে অভিমানের কথা বলা হয়েছে। 92 নম্বর প্রশ্নোত্তর, কঙ্কাবতী ব্যাঙের নাক প্রসঙ্গে কি বলেছেন? ব্যাঙের নাকটি চমৎকার। নেক্সট, কিছুক্ষণের নিমিত্ত ব্যাঙ চিন্তায় মগ্ন হইলেন। কোন কথা শুনে ব্যাঙ চিন্তায় মগ্ন হয়েছিল? তার নাকটি চমৎকার। পরের প্রশ্ন, ব্যাঙের চিন্তায় মগ্ন থাকা দেখে কঙ্কাবতী কি ভেবেছিলেন? ভেবেচিন্তে হয়তো তাকে পথ বলে দেবে। নেক্সট, সেই প্রতীক্ষায় একাগ্র চিত্তে কঙ্কাবতী ব্যাঙের মুখ পানে চাহিয়া রহিলেন। কোন প্রতীক্ষায়? ব্যাঙের পথ বলে দেওয়ার প্রতীক্ষায়। ব্যাঙ কিভাবে চিন্তা করছিলেন? স্থির এবং গম্ভীরভাবে। নেক্সট, অবশেষে ব্যাঙ বলিলেন। অবশেষে ব্যাঙ কি বললেন? হাতি হয়তো কথার মিল করার জন্যই তাকে থ্যাবড়া নাকি বলেছে। নেক্সট, কবিতাটি খবরের কাগজে ছাপাইলে হয় না? কোন কবিতা? উট কপালি চিরুন দাঁতি বড় যে ডিঙুলি মোড়ে। এই ডিঙুলির এখানেই দাড়ি হবে না, ঠিক আছে? বড় যে ডিঙুলি মোড়ে, এটা একটা লাইন। তারপরে হাতি বলেছে, থাক 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 থ্যাবড়া নাকি ধর্মে রেখেছে তোড়ে। ঠিক আছে, এই পর্যন্ত কবিতার লাইন। 98, কিন্তু ইহাতে আমার নিন্দা আছে। এতে ব্যাঙের কোন নিন্দা লুকিয়ে আছে? এখানে থ্যাবড়া নাকের কথা বলা আছে। পরের প্রশ্ন, তাই খবরের কাগজে ছাপাইব না। ব্যাঙ কবিতাটি খবরের কাগজে ছাপাতে চান না কেন? তার থ্যাবড়া নাকের কথা এখানে বলা আছে। নেক্সট, তাই আমি ভাবিলাম। ব্যাঙ কী ভেবেছিল? সাহেব না হলে লোকে মান্য করে না। 101, সেই জন্য এই সাহেবের পোশাক পরিয়াছি। ব্যাঙ সাহেবের পোশাক পরেছেন কেন? ব্যাঙের ধারণা সাহেব না হলে কেউ মান্য করে না, তাই সাহেবের পোশাক পরেছেন। নেক্সট, এখন হইতে আমাকে সকলে সেলাম করিবে, সকলে ভয় করিবে। এখন ব্যাঙের এ ধারণা কখন ব্যাঙের এই ধারণা হয়েছিল? সাহেবের পোশাক পরার পর। 103, সাহেবের পোশাক পরে ব্যাঙ রেলগাড়ির কত নম্বর শ্রেণীতে গিয়ে উঠতে চেয়েছেন? তৃতীয় শ্রেণীতে। নেক্সট, সাহেবের পোশাক পরে ব্যাঙ রেলগাড়ির তৃতীয় শ্রেণীতে গিয়ে উঠলে কোন ঘটনা ঘটবে? সেই গাড়িতে অন্য কোনো লোক উঠবে না। পরের প্রশ্ন, টুপি মাথায় দিয়ে ব্যাঙ ট্রেনের কোথায় গিয়ে দাঁড়াতে চেয়েছেন? দরজার কাছে। নেক্সট, টুপি মাথায় দিয়ে ব্যাঙ ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালে সকলে কি করবে? ট্রেনের সাহেব আছে দেখে সকলে ফিরে যাবে, আর ট্রেনে উঠবে না। পরের প্রশ্ন, এ পরামর্শ ভালো নয়। কোন পরামর্শের কথা ব্যাঙ বলেছেন? নিজেকে সাহেবে পরিণত করার পরামর্শ। নেক্সট, উত্তম পরামর্শ। কোন পরামর্শকে কঙ্কাবতী উত্তম বলেছেন? ব্যাঙের সাহেবে পরিণত হওয়ার পরামর্শকে। 109, আর যদি না দেন তো বলুন, আমি চলিয়া যাই। কে কি দিতে বলেছেন? কঙ্কাবতী ব্যাঙকে পথ বলে দিতে বলেছেন। 110, কি বলিলে? এই কথাটি ব্যাঙ কেমনভাবে জিজ্ঞাসা করেছিলেন? কানে হাত দিয়ে। জেনে নেব পরের প্রশ্নোত্তর। কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছিব? কে কোথায় গিয়ে পৌঁছতে চেয়েছেন? কঙ্কাবতী গ্রামে গিয়ে পৌঁছাতে চেয়েছেন। 113, আমি এখন ঘোর বিপদে পড়িয়াছি। ব্যাঙের বিপদটি কি? হিসাবের গোলমাল। নেক্সট, একজনকে তাহা আমি ধার দিয়াছি। কে কি ধার দিয়েছেন? ব্যাঙ তার আধুলি ধার দিয়েছেন। পরের প্রশ্ন, তাহার সহিত নিয়ম হইয়াছে যে। কার সাথে ব্যাঙের নিয়ম হয়েছে? ব্যাঙ যাকে তার আধুলি ধার দিয়েছিলেন তার সাথে ব্যাঙের নিয়ম হয়েছে, অর্থাৎ সমঝোতা হয়েছে। নেক্সট, তাহার সহিত নিয়ম হইয়াছে যে, তার সাথে ব্যাঙের কি নিয়ম হয়েছে? যা বাকি থাকবে প্রতিদিন তার অর্ধেক দিয়ে সে ঋণ পরিশোধ করবে। নেক্সট, প্রথম দিন ঋণ শোধ করা বাবদ ব্যাংকে কত আনা দিতে হবে? 4 আনা। 118, দ্বিতীয় দিন ঋণ শোধ করা বাবদ ব্যাংকে কত দিতে হবে? 2 আনা। নেক্সট, তৃতীয় দিন ঋণ শোধ করা বাবদ ব্যাংকে কত দিতে হবে? 1 আনা। পরের প্রশ্ন, চতুর্থ দিন ঋণ শোধ করা বাবদ ব্যাংকে কত দিতে হবে? 2 পয়সা। 121, পঞ্চম দিন ঋণ শোধ করা বাবদ ব্যাংকে কত দিতে হবে? 1 পয়সা। 122, 1 পয়সায় কত গন্ডা হয়? 5 গন্ডা। 5 গন্ডা সমান কত কড়া? 20 কড়া। 124, ষষ্ঠ দিন ঋণ শোধ করা বাবদ ব্যাংকে কত দিতে হবে? 10 কড়া। 125, ও গো মা গো, এ যেন আর কখনো শোধ হবে না গো। কি সোজা, এটা বানানটা মিস্টেক হয়েছে, শোধ। কি শোধ না হওয়ার কথা বলা হয়েছে? ঠিক আছে, বানানটা মিস্টেক হয়েছে। কি শোধ না হওয়ার কথা বলা হয়েছে? আধুলি।
নেক্সট, আমার আধুলিটি যে আর কখনো পুরাপুরি হবে না গো, ওগো আমি কোথায় যাব গো। ব্যাঙের এই কান্নাকে কীরকম কান্না বলা হয়েছে? অতি চমৎকার সুমিষ্ট কান্না। নেক্সট, কার হাতে পড়ে ব্যাঙের সর্বস্ব চলে গেল? জুয়া চোরের হাতে পড়ে। 128, কী ছাড়া ব্যাঙের এই পৃথিবীতে আর কিছুই নেই? আধুলি। 129, ওগো তা হইয়া মানুষে যে ঠাট্টা করে গো, এটা তা লইয়া হবে, হ্যাঁ, তা লইয়া মানুষে যে ঠাট্টা করে গো। কী নিয়ে মানুষেরা ঠাট্টা করে? ব্যাঙের আধুলি নিয়ে। 130, মানুষ কী নিয়ে হিংসায় ফেটে মরে? ব্যাঙের আধুলি নিয়ে। আরও এখনও 10টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে বলি, কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর তোমাদের সিলেবাসের অন্তর্গত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে তোমরা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। 131, ওগো আমি যে মনে করিয়াছিলাম। ব্যাঙ কী মনে করেছিলেন? কঙ্কাবতীর সঙ্গে 2 দণ্ড বসে গল্প করবে। নেক্সট, ওগো তা যে আর হইল না গো, ব্যাঙের কি করা হয়নি? কঙ্কাবতীর সাথে বসে 2 দণ্ড গল্প করা হয়নি। নেক্সট, ব্যাঙের কি উতলিয়ে উঠেছিল? শোক সিন্ধু। 134, ওগো সে যে অনেক দূর গো, ওগো আজ সেখানে যাইতে পারবে না গো। কি অনেক দূর? লোকালয়। 135, ওগো তোমরা যে আমাদের মতো লাফাইতে পারো না গো। কারা কাদের মতো লাফাতে পারে না? মানুষেরা ব্যাঙের মতো লাফাতে পারে না। 136, ব্যাঙের মতো মানুষেরা কেমনভাবে চলে? মানে ব্যাঙের মতে মানুষেরা কেমনভাবে চলে? গুটি গুটি করে চলে। নেক্সট, ওগো তোমাদের চলন দেখিয়া আমার যে কান্না পায় না গো। বক্তা কে? বক্তা হচ্ছে ব্যাঙ। পরের প্রশ্ন, ওগো তুমি যে লোক ভালো গো। ব্যাঙের দৃষ্টিতে কে ভালো লোক? কঙ্কাবতী। পরের প্রশ্ন, এইবার জন্মের মতো গেল গো। কি জন্মের মতো ব্যাঙের কাছ থেকে হারিয়ে গেছে? আধুলি। শেষ প্রশ্ন এবং উত্তর, ওগো আমার কি হইল গো, ওগো মা গো। ব্যাঙের এমন কান্নার কারণ কি? তার আধুলি চিরদিনের মতো হারিয়ে গেছে। তাহলে তোমাদের এই গল্পটি থেকে আমি কিন্তু একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করলাম। আশা করছি 100% উপকারে আসবে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।